দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি চ্যানেল আই ফেসবুক পেজ থেকে। আমরা বর্তমানে অবস্থান করছি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে। আপনারা ইতিমধ্যে সবাই জানেন, গত 23 নভেম্বর থেকে এখানে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমানে যদি আপনাদেরকে এই হাসপাতালের সামনের অবস্থাটা যদি দেখাতে চাই, যদি আমি একটু ক্যামেরাটা বর্তমানে হাসপাতালের সামনের দিকের অবস্থা যদি একটু দেখাতে চাই, এখন প্রায় বাজে রাত 1টার মতো। তবুও এখনও এই রাত 1টার সময় এখানে হাসপাতালের সামনে নেতাকর্মীদের অবস্থান এখানে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও এখানে অবস্থান করছেন অসংখ্য সংবাদকর্মী, তারা রয়েছেন সংবাদ সংগ্রহের কাজে এখানে অবস্থান করছেন। আমরা যতটুকু আজকে জানতে পেরেছি, গত 13 দিন ধরে এখানে চিকিৎসাধীন আছেন বেগম খালেদা জিয়া। তার মাঝে আজ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান যে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে এবং লন্ডনে নিয়ে যাওয়া প্রক্রিয়া শুরু হয়েছে এবং বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতার থেকে স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাতে অথবা শুক্রবার ভোর নাগাদ তাকে কাতারের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। আমরা এই বিষয়টি আজ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হাসানের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা জানতে পারি। এবং এরই মাঝে হলো এখানে অসংখ্য সংবাদকর্মী অবস্থান করছেন। আমরা যদি সে বিষয়টিও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চাই। এরই মাঝে আমাদের সাথে রয়েছেন আমাদের সহকর্মী তন্ময় মাহমুদ। আমরা যদি ওনার সাথে একটু কথা বলতে চাই। ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এভারকেয়ার হসপিটালের সামনে। তো আপনারা যেমনটি জানেন যে গত 23 নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকেই চিকিৎসাধীন রয়েছেন এই হসপিটালে এবং তাকে CCUতে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। দীর্ঘ সময় ধরে আমরা তার স্বাস্থ্যের বিষয়ে বিভিন্ন আপডেট পেয়ে এসেছি। এর মধ্যে থেকে আমরা জানতে পেরেছি আজকে যে তার শারীরিক পরিস্থিতি এখন উনি চিকিৎসা নিচ্ছেন, এমনটা আমরা জানতে পেরেছি। এবং এরপর যেই তথ্যটি আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নিয়ে যাওয়ার কথা রয়েছে এবং এ কারণে একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এখনও পর্যন্ত সেই বিমানটি এসে পৌঁছেনি। হয়তো রাতের মধ্যেই চলে আসবে। এর মধ্যে সর্বশেষ যে খবরটি আমরা জেনেছি, ডক্টর জুবাইদা রহমান, তারেক রহমানের স্ত্রী সহধর্মিণী, তারও আসার কথা রয়েছে সকাল 9টা নাগাদ। তো তিনি আসার পরই সম্ভবত বেগম খালেদা জিয়াকে এখান থেকে নিয়ে যাওয়া হতে পারে, এই তথ্য রয়েছে আমাদের কাছে। এই বিষয়ে আরও বিস্তারিত আমরা জানতে চাইব চ্যানেলের করেসপন্ডেন্ট রিয়াজ ইসলামের কাছ থেকে। যেমনটি বলছিলেন আপনি যে জুবাইদা রহমান আসবেন এবং সেটি তিনি খালেদা জিয়াকে নিয়ে যাবেন, এবং আমরা সেটাই জানতে পেরেছি বিএনপির মিডিয়া উইংয়ের পক্ষ থেকে। এবং তিনি সকাল 9:30টার সময় আসলে এখানে আসবেন, অর্থাৎ বাংলাদেশ যে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট রয়েছে সেখানে নামবেন। এরপরে তিনি ইমিগ্রেশন শেষ করে বেগম জিয়াকে নিয়ে তিনি আবার লন্ডনে চলে যাবেন, এমনটি জেনেছি আমরা। খালেদা জিয়ার যে কন্ডিশন বর্তমান রয়েছে সেটি আগের মতোই রয়েছে। 27 তারিখ থেকে যেই অবস্থা তার বিরাজ করছে তার প্রভাব কিন্তু এখন রয়েছে। এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাকে তার অবস্থার উন্নতি ঘটলেই কেবল বিদেশ নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে আসলে আমরা ধরে নিতে পারি যে তার অবস্থা আসলে কিছুটা ভালো দিকে গিয়েছে, যার কারণে তাকে আসলে বিদেশ নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া যদি একটু দেখাতে চাই, আমরা এখানে আসলে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে, অর্থাৎ পুলিশ, বিজিবি সহ অন্যান্য যে বাহিনীগুলো রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপির যে নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে আসছেন এবং মিডিয়ার সাথে কথা বলছেন, তাদের অনুভূতির কথা বলছেন, তাদের নেত্রীকে আসলে এক নজর দেখার চেষ্টা করবেন এমনটি বলছেন আমাদের। তারা আসলে কয়েকদিন ধরে অনেকে এখানে অবস্থান করছেন, কেউ আজকে আসছে, এবং সেই সাথে গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে রয়েছেন। তবে যে বিলম্বর ব্যাপারটা সেটা আসলে আমরা জানতে পেরেছি রাত 11টার দিকে
এবং এরপরে কিন্তু মূলত আমরা দেখেছি যে এখানে আরও মানুষ ভিড় করছেন। তবে একটা বিষয় জানিয়ে যে রাখি যে বেগম জিয়ার চিকিৎসা দলে কিন্তু গতকাল চীন এবং যুক্তরাষ্ট্র থেকে দুটি দল এসেছিল, তারা আসলে এখনও কাজ করে যাচ্ছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণ রেখেছেন। এছাড়া গতকাল বিকেলে কিন্তু বিমান বাহিনী ও সেনাবাহিনী তারা কিন্তু হেলিকপ্টার মহড়া চালিয়েছে এবং সেই মহড়া কিন্তু আমার সাথে রয়েছে রাহুল রয়, তার কাছে জানতে চাই সবশেষ পরিস্থিতি আসলে কী। রিয়াজ, আসলে আপনি তো সব বলছিলেনই। আমরা তো যেটি দুপুরে ব্রিফিংয়ে বিএনপি চেয়ারপারসন এবং সাহেব প্রণন্ত বেগম খালেদা জিয়ার চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি কিন্তু জানিয়েছিলেন যে মধ্যরাত কিংবা মধ্যরাতের পরবর্তী যে কোনো সময়ে কাতার থেকে যে একটা রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স আসবে সেটিতে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং তার সঙ্গে তো যে 14 জন আরও থাকবে সেই তালিকাও কিন্তু দেওয়া হয়েছে। এবং এর পরবর্তীতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন ছিল, যেখানে আরও বোধহয় 36 জনের মনোনয়নের তালিকা প্রকাশ করেছে। এর আগে করেছিল 236 জনের, কিন্তু সেখানেও কিন্তু এই প্রসঙ্গে এসেছে, কারণ এটি তো এখন সবচেয়ে আলোচিত বিষয় এবং সারা বাংলাদেশের মানুষ আসলে জানতে চাচ্ছে, অপেক্ষায় আছে কি কেমন রয়েছে শারীরিক অবস্থা কি। এবং বিভিন্ন জায়গায় উপাসনালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু দলীয় নেতাকর্মীরা সহ সাধারণ মানুষও তার জন্য দোয়া করছেন। তো সেখানেও গুলশানের কার্যালয়েও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছিলেন যে আজকে মধ্যরাতে কিংবা ভোরে কাতারের যে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সেটিতে করে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হবে। এবং বিএনপি মহাসচিব কিন্তু সেটিও বলেছিলেন যে এই এয়ার অ্যাম্বুলেন্সটি খুব অত্যাধুনিক এবং সেখানে এমনকি অপারেশন থিয়েটার পর্যন্ত রয়েছে। তো আমরা আসলে আপনি সহ আমরা সবাই কিন্তু যারা গণমাধ্যম কর্মী আমরা কিন্তু সেভাবেই প্রস্তুতি নিয়েছি এবং বা গণমাধ্যম কর্মী হিসেবে কিন্তু আমরাও অনেক ফোন পেয়েছি, আপনিও নিশ্চয়ই ফোন পেয়েছেন কী অবস্থা কখন যাচ্ছে। এবং গত 23 নভেম্বর রোববার এই এবার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই কিন্তু আমাদের কাছে অনেকে জানতে যাচ্ছে এবং আমরাও তো যারা সংবাদকর্মী আছি যেই হাউসে আছি সেই হাউসের টেলিভিশন পর্দা হোক, প্রিন্ট মিডিয়া হোক কিংবা অনলাইন মিডিয়া হোক আমরা কিন্তু জানাচ্ছি। তো সেই সূত্র ধরে আমাদের কাছে অনেকে জানতে চাচ্ছিল, কিন্তু বিএনপির যে মিডিয়া সেখান থেকে জানানো হয়েছে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি যান্ত্রিক ত্রুটির কারণে এখনও রওনা দেয়নি। তবে আমাদেরকে বলা হয়েছিল যে রওনা দেওয়া হলে জানাবে, তো এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। একই সঙ্গে আমরা যেটি জানতে পেরেছি যে বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী ডাক্তার জুবাইদা রহমান তিনি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আমরা দু একজন সিনিয়র নেতা এবং মিডিয়া উইংয়ের যারা আছেন তাদের সঙ্গে কথা বলছি, তারাও বলেছেন যে তিনি আসবেন এবং আসার পরে তারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাওয়ার কথা রয়েছে। তিনি নিজেও কিন্তু চিকিৎসক। তো এরপর আসলে এই ডিলে হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সটি কখন আসবে সে বিষয়ে কিন্তু আমাদেরকে আর কোনো ধরনের আপডেট কিছু জানানো হয়নি। আমরা দু একবার যোগাযোগ করেছি, তারা জানিয়েছে যে যদি কোনো ধরনের আপডেট থাকে আমরা নিশ্চয়ই জানাবো। তো আসলে আমরা তো এখানে অপেক্ষা করছি। তবে এখন এই যদি এয়ার অ্যাম্বুলেন্স না আসে এটুকু তো বলাই যায় যে মধ্যরাত কিংবা ভোরে যে বলা হয়েছিল যে মধ্যরাতের পরে যে কোনো সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবে, তবে এখন যেটি মনে হচ্ছে যে ভোরবেলায় আসলে আর রওনা হওয়া সম্ভব। সেক্ষেত্রে যখন এয়ার অ্যাম্বুলেন্স আসবে তখনই এখানেও কিছু প্রস্তুতি আছে। ডাক্তার জুবাইদা রহমান যদি যুক্ত হন সেক্ষেত্রে আমার মনে হয় যে আরও কিছু সময় লাগবে, সকাল 10টা-11টার মধ্যে দুপুর হয়ে যেতে পারে। তো সেটা তাকে লন্ডনের যে হাসপাতালে চিকিৎসা দেওয়া ছিল সে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে কিনা সে না, গতবার তো লন্ডন ক্লিনিক হাসপাতালে দেওয়া হচ্ছিল বা তার ট্রিটমেন্ট হয়েছিল। আপনি জানেন যে জানুয়ারিতে গিয়েছিলেন এবং সেখানে প্রায় 4 মাস 111 দিন তিনি চিকিৎসা গ্রহণ করেছিলেন এবং বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে সেই লন্ডন ক্লিনিক হাসপাতালের চিকিৎসকরা ছিলেন এবং একই সঙ্গে
মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকও কিন্তু ছিলেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের নিয়েই কিন্তু একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। তো সেখানে প্রায় 4 মাসের মতো চিকিৎসা গ্রহণের পর কিন্তু তিনি ফিরে এসেছিলেন এবং আমরা দেখেছি যে তিনি তার বাসভবনে অবস্থান করছিলেন, ফিরোজা গুলশানের যে বাসভবন। মাঝে মাঝে কিন্তু তিনি এবার কেয়ারে আসতেন, কিছু পরীক্ষা নিরীক্ষার পর আবার ফিরে যেতেন। তবে এবার 23 নভেম্বর ভর্তি হওয়ার পর থেকে এবং দল থেকেও কিন্তু জানানো হচ্ছে, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিই কিন্তু জানিয়েছিলেন যে তার অবস্থা সংকটজনক, এ ধরনের কথা জানিয়েছিলেন। তো এবার অন্য আরেকটা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে তাদের মেডিকেল বোর্ড এখানে যেরকম বাংলাদেশের চিকিৎসকরা রয়েছে এবং আপনি জানেন যে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছেন, লন্ডন থেকেও কিন্তু একজন এসেছেন, তিনি কিন্তু লন্ডন ক্লিনিক হাসপাতালের চিকিৎসক। তিনি কিন্তু বেগম জিয়া যখন লন্ডন গিয়েছিলেন তিনিও তখন সেই চিকিৎসক দলে ছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক রয়েছেন, তারা সবাই মিলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে চিকিৎসক বাইরের কিছু চিকিৎসক কিন্তু ভার্চুয়ালিও যুক্ত হন যখন তারা জরুরি সভা করেন পরবর্তী চিকিৎসার নিয়ে ফার্দার কী করা, তখন কিন্তু ভার্চুয়ালিও বিদেশ থেকে অনেক চিকিৎসক যুক্ত হন। তবে এবার আমরা যতদূর জানতে পেরেছি লন্ডন ক্লিনিক হাসপাতালে নয়, অন্য একটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হবে। সেটি আরও অত্যাধুনিক এবং তার যে সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে সেই হাসপাতালে আরও আধুনিক সরঞ্জামাদি থেকে শুরু করে চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় সবই রয়েছে। দর্শক, আমরা শুনছিলাম আমাদের চ্যানেল নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট রাহুল রায়ের কথা। তিনি বলছিলেন, এরই মাঝে তিনি বলছিলেন যে এই বছরই জানুয়ারিতে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি প্রথমে হাসপাতালে থেকে চিকিৎসা নেন এবং পরবর্তীতে তার বড় ছেলে জনাব তারেক রহমানের বাসায় থেকে তিনি প্রায় 4 মাস চিকিৎসা গ্রহণ শেষে মে 6 তারিখে তিনি আবার বাংলাদেশে ফেরত আসেন। দর্শক, আমরা এখন এভারকেয়ার হাসপাতালের সামনে অবস্থান করছি এবং আমাদের কাছে ছিল এই সর্বশেষ খবর এবং সর্বশেষ আপডেট জানতে আপনারা আমাদের সঙ্গেই থাকুন।